বেশিরভাগ সময়ই যে প্রতিষ্ঠানগুলা ইউরোপ নিয়ে কাজ করে তারা সবসময় চেষ্টা করে আপনাদেরকে দেওয়া যে কমিটেড টাইম সেটার মধ্যে সাকসেস নিয়ে আসার, সেটার মধ্যে আপনাকে ফ্লাই করিয়ে দেওয়ার। কারণ একটা লোক পাঠাতে পারলে সে ২ টাকা ব্যবসা করে এবং আপনাদেরও বিদেশ গমনটা সাকসেস হয়, কিন্তু আপনাকে লেট করিয়ে তাদের কিন্তু কোনো লাভ নেই, এটা আপনাকে বুঝতে হবে। তবে এক্ষেত্রে এজেন্সিগুলোর কিছু করার থাকে না। আপনারা জানেন ইউরোপে সাকসেস রেশিও খুবই কম। সেক্ষেত্রে দেখা যায় আপনি একটা দেশের জন্য ফাইল জমা দিয়েছেন, সেখানে রিজেকশন হয়েছে, তারা পুনরায় আবার চেষ্টা করে অন্য একটা দেশের জন্য সাবমিট করতে। তো ওখান থেকেও দেখা যায় অনেক সময় রিজেকশন হয়ে আসে। ৩ থেকে ৪ বার ট্রাই করার পরে কোথাও না কোথাও তার জন্য হয়ে যায়। কিন্তু আপনি যদি ৩ মাসের সময় নিয়ে তাদেরকে বলেন আমাকে ইউরোপ পাঠিয়ে দেন, তারা হয়তো একটা দেশের জন্য ট্রাই করবে, সেখান থেকে রিজেকশন আসার পরে আপনি হয়তো ফাইল নিয়ে চলে যাবেন অন্য কোথাও, ভিন্ন কোনো দেশের জন্য আবার সাবমিট করবেন, আবার নতুন করে আপনার পথ চলা শুরু হবে, দিন গোনা শুরু হবে। সেটার জন্য আমি আপনাকে একটা সাজেশন দেই। আপনি যদি বিশ্বস্ত একটা মাধ্যম পান, যাকে আপনি ট্রাস্ট করতে পারেন, তারা আসলেই সত্যিকার অর্থে কাজ করে, ট্রুলি কাজ করে, তাহলে আমি বলব যে আপনি যেই মুহূর্তে ফাইল জমা দিচ্ছেন, ওই মুহূর্তে ইউরোপের কোন দেশে ভিসার সাকসেস রেশিও ভালো, সেই দেশের জন্য আপনি সাবমিট করেন। সেটা হতে পারে সেনজেন, হতে পারে নন সেনজেন। আমার মতে ইউরোপের যে কোনো একটা দেশে আপনি জাস্ট ইউরোপের বর্ডারের মধ্যে ইন করেন। এরপরে আপনি আস্তে ধীরে সেখান থেকে আপনার যাত্রা শুরু করেন। সুতরাং আপনার যদি ইউরোপই স্বপ্ন হয়ে থাকে, তাহলে আপনার টার্গেট থাকবে ইউরোপের মানচিত্রে ঢোকা।